আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। আমি তোমাদের ব্যাকবেঞ্চার মনির। তো চলে আসলাম আজকে নতুন একটা বিষয় নিয়ে ভূগোলের। এসএসসি ব্যাচের সামনে এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য নতুন একটা বোর্ড কোয়েশ্চেনের একটা সিম্পল সমাধান মানে সিম্পল একটা অঙ্ক দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ক্লাসটা না টেনে সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করব এবং এই কোয়েশ্চেনের সমাধানের সাথে, সাথে তোমাদের ভূগোলের ম্যাথের A to Z আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো আমরা একটু দেখি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে? একটা ম্যাপ এবং এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে পি স্থানের সময় সকাল 10টা হলে কিউ স্থানের সময় নির্ণয় করো। মানে আমাদের পি স্থানের সময় দেওয়া আছে, আমাদের কিউ স্থানের সময় নির্ণয় করতে হবে। তো আমাদের সেটা বুঝবো কিভাবে? আমাদের উদ্দীপক হচ্ছে এইটা। সো এই উদ্দীপক দেখে আমাদেরকে হচ্ছে পি স্থান চিহ্নিত করতে হবে এবং কিউ স্থান চিহ্নিত করতে হবে যে আমাদের পি কোন দিকে আছে এবং কিউ কোন দিকে আছে। কারণ ম্যাক্সিমাম সময় আমরা হচ্ছে কোশ্চেনে লিখে দেওয়া থাকে যে ২টা দ্রাঘিমা দেওয়া থাকে, ২টা দ্রাঘিমা হচ্ছে পূর্ব দিকে অবস্থান করতেছে। এটা আমাদের লিখে দেওয়া থাকে এবং একটা স্থানের মান নির্ণয় করতে বলে। কিন্তু যদি আমাদের পরীক্ষার প্রশ্নে আসে এরকম কোনো উদ্দীপক, তাহলে এইখান থেকে আমাদের এই সময় নির্ণয় করব আমরা কিভাবে? সিম্পল একটা কোশ্চেনগুলো থেকেই যায়। তো ঘাবড়ানোর কোনো দরকার নাই। আজকের ক্লাসটা দেখলে আশা করি ভূগোলের ম্যাথের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? তো ভয় না পেয়ে চলো আমরা ক্লাসটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করি এবং যেখানে বুঝবো না অবশ্যই কমেন্টস করব। তো আমাদের উদ্দীপক যদি থাকে এরকম আমাদেরকে আগে একটা জিনিস নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে এমন একটা প্লাস চিহ্ন দিয়ে নিতে হবে। তো এমন একটা যদি আমরা প্লাস চিহ্ন দিয়ে নিই তাহলে আমরা জানি যে এই প্লাস চিহ্নের হচ্ছে উপরে থাকে হচ্ছে উত্তর, নিচে থাকে দক্ষিণ, এই পাশে থাকে পূর্ব, এই পাশে থাকে হচ্ছে পশ্চিম। তো এই জিনিসটা হচ্ছে আমাদের বিশেষ করে ম্যাপের ক্ষেত্রে দেখানো হয় যে ম্যাপের হচ্ছে উপরের দিকে থাকে উত্তর, নিচে থাকে দক্ষিণ, ডান দিকে থাকে পূর্ব আর বাম দিকে থাকে হচ্ছে পশ্চিম। এটা হচ্ছে বিষয়। তো এইটাই আমরা এইখানে দেখাবো। তাহলে এর উপরে হচ্ছে ধরে নাও হচ্ছে এর উপরটা হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, এই পাশে পূর্ব, এই পাশে পশ্চিম। এটা গেল একটা দিক। তাহলে আমার এই পাশটা হচ্ছে পূর্ব, এই পাশটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে আমাদের কিউ স্থানের মান নির্ণয় করতে বলছে। তাহলে কিউ স্থান আছে আমাদের পূর্ব দিকে এবং পি স্থান যেহেতু এই পাশে রয়েছে তাহলে পি স্থান আছে আমাদের পশ্চিম দিকে। এটা একটা লজিক। আরেকটা লজিক হচ্ছে যেটা আমরা এর আগেও বিভিন্ন ক্লাসে বলেছি যে সেটা কি? সেটা হচ্ছে ২টা দ্রাঘিমার মধ্যে যেই দ্রাঘিমার মানটা সবথেকে বড় সেটা হচ্ছে পূর্ব দিকে অবস্থান করবে এবং যেই দ্রাঘিমার মান ছোট সেটা হচ্ছে পশ্চিম দিকে অবস্থান করবে। তাহলে এখানে আমাদের পূর্ব দিকে মানে বড় যে দ্রাঘিমা সেটা কোনটা? এটা কিউ। কিউ = ১২০ ডিগ্রি। এটা হচ্ছে আমাদের বড় দ্রাঘিমা এবং পি হচ্ছে ৯০ ডিগ্রি দ্রাঘিমা। তাহলে আমরা এইটার মাধ্যমেও আমরা নির্ণয় করতে পারবো যে কোনটা পূর্ব দিকে আছে এবং কোনটা পশ্চিম দিকে আছে। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি বলে দিতে পারি কিউ আছে পূর্ব দিকে এবং পি আছে পশ্চিম দিকে। এবার কথা হচ্ছে আমরা যখন তাহলে আমাদের এইখানে যে কিউ স্থানে নির্ণয় করতে বলেছে তাহলে কিউ এখানে আছে আমাদের হচ্ছে পূর্ব দিকে। আর পূর্ব দিকে গেলে যোগ করতে হয়। পশ্চিম দিকে গেলে বিয়োগ করতে হয়। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা এখন হচ্ছে এই ম্যাথটা এখানে করে দেখাবো। তাহলে ম্যাথ করার ১ম শর্ত আমাদের কি দেওয়া আছে? এর আগে আমি বিভিন্ন ভূগোলের ক্লাস দেওয়া আছে। কাইন্ডলি একটু দেখে চেক করে নিবা। সো আমরা চলো ম্যাথটা এখানে করে দেখাই। সো আমাদের ১ম যে শর্ত দেওয়া ছিল যে ২টা দ্রাঘিমা থাকলে ২টার হচ্ছে পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে সিম্পল ভাবে লিখি পার্থক্য। তাহলে ১২০ ডিগ্রি ছিল একটা এবং আরেকটা ছিল হচ্ছে ৯০ ডিগ্রি। ২টার পার্থক্য নির্ণয় করলে হয় হচ্ছে ৩০ ডিগ্রি। এই ৩০ ডিগ্রিকে আমরা একবার এখান থেকে হচ্ছে সময়তে নির্ণয় করব। তাহলে এখানে ৩০ ডিগ্রি আমরা জানি ১ ডিগ্রির ব্যবধান হচ্ছে ৪ মিনিট। তাহলে ৩০ গুণ ৪ এটা হচ্ছে মিনিট করলাম। তাহলে মিনিট হচ্ছে ৩ ৪ ১২ ১২০ মিনিট। ১২০ মিনিট হচ্ছে আমরা ২ ঘন্টা এখানে লিখে দিতে পারি। এই হচ্ছে আমাদের পার্থক্য নির্ণয় করে সময় নির্ণয় করা হয়ে গেছে। এবার কথা হচ্ছে আমাদের প্রশ্নে চেয়েছিল হচ্ছে স্থানীয় সময় নির্ণয় করতে বলেছিল। তো পি স্থানের সময় দেওয়া ছিল সকাল ১০টা, কিউ স্থানের সময় তাহলে কত হবে? আমাদের সেটা এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে দেওয়া আছে পি স্থানের সময় হচ্ছে সকাল ১০টা। তাহলে আমরা ওই যে জানি যে কিউ যেহেতু আমাদের পূর্ব দিকে তাহলে আমাদের এই সময়ের সাথে এই ২ ঘন্টা যোগ করে দিতে হবে। তো আমাদেরকে এখানে কিছু মানে লিখিত একটু ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যাটা হচ্ছে এমন হবে যে যেহেতু আমাদের এখানে পার্থক্য ২ ঘন্টা পেয়েছি এবং আমাদের এখানে নির্ণয় করতে বলছে হচ্ছে ১০টা দেওয়া আছে, কিউ স্থানের সময়টা নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে ২ লাইন ব্যাখ্যা এমন হবে যে যেহেতু কিউ স্থানটি আমাদের পি স্থানের পূর্ব দিকে অবস্থিত, সো
পি স্থানের সময়ের সাথে আমাদের এই পার্থক্যটা হচ্ছে যোগ করতে হবে। যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কিউ স্থানের স্থানীয় সময় বা সময় নির্ণয় করা হবে। ঠিক আছে? তো আমি ওই ব্যাখ্যাটা এখানে লিখলাম না বা ওই ব্যাখ্যা না লিখলেও কোনো সমস্যা তেমন একটা হবে না। তারপরে লিখে দেওয়া ভালো। কারণ সব স্যার ম্যাডাম একরকম মার্ক দেয় না। আর সবাই একভাবে দেখেও না। সো সেক্ষেত্রে লিখে দেওয়া বেটার যে যেহেতু পি স্থানটি কিউ স্থানের পূর্বেও কিউ স্থানটি পি স্থানের পূর্বে অবস্থিত, তাই উক্ত সময়ের সাথে এই সময়টা আমাদের যোগ হবে যেহেতু পূর্ব দিকে। তাহলে আমরা এখানে একবারে যোগ করে দেখাই দিই যে কিউ স্থানটি যেহেতু আমাদের পূর্ব দিকে অবস্থিত, তাহলে দেওয়া আছে আচ্ছা পি স্থানের স্থানীয় সময় হচ্ছে 10টা, অতএব কিউ স্থানের স্থানীয় সময় হচ্ছে 10 যোগ 2 ইজিক্যাল টু আমাদের হচ্ছে 12টা। এখন কথা হচ্ছে এইখানে আমাদের পি স্থানের স্থানীয় সময় ছিল সকাল 10টা। এখন এই সকাল 10টার সাথে 2 ঘন্টা যখন আমি যোগ করছি তখন হচ্ছে 12টা। এখন এই 12টা আমার কি সকাল নাকি রাত নাকি দুপুর সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা জানি যে সকালের সাথে যখন 12টা আসে তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের দুপুর 12টা। অতএব আমাদের এখানে লিখে দিতে হবে হচ্ছে কিউ স্থানের স্থানীয় সময় দুপুর 12টা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? তো এটা শর্টে আমি আবারও বলে দিচ্ছি, যদি এমন কোনো চিত্র দেওয়া থাকে তাহলে চিত্রের মানে উদ্দীপক দেওয়া থাকে তাহলে উদ্দীপকের উপরে ধরে নিতে হবে আমাদের হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, ডান দিকে হচ্ছে পূর্ব, বাম দিকে হচ্ছে পশ্চিম। এটা হচ্ছে এই ধরনের ম্যাপ টাইপের যদি কোনো উদ্দীপক দেওয়া থাকে সেক্ষেত্রে। অথবা দ্বিতীয় লজিক যেটা সেটা হচ্ছে যেটার দ্রাঘিমা বড় সেটা পূর্ব, যেটা দ্রাঘিমা ছোট সেটা পশ্চিমে। তারপরে হচ্ছে এটা থেকে আমাদের ম্যাথ বের করার সিস্টেম হচ্ছে প্রথমে পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য নির্ণয় করে সেটা সমাধানের সময়তে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমাদের কোন স্থানের মানটা বের করতে বলছে সেইটা। সেটার সাথে আমাদের ওটা যদি পূর্ব দিকে থাকে তাহলে যোগ করে দিতে হবে, যদি পশ্চিম দিকে থাকে তাহলে হচ্ছে বিয়োগ করে দিতে হবে। এবং সর্বশেষ আমাদেরকে নির্দিষ্ট করে দিতে হবে সময়টা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে দেওয়া আছে সকাল, তো আমাদের ওইটা যোগ বিয়োগ করে যদি সকাল হইলে সকাল, দুপুর হইলে দুপুর, রাত হইলে রাত, ভোর রাত হইলে ভোর রাত, এই জিনিসটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। এই জিনিস যদি আমরা উল্লেখ করে না দিই তাহলে অবশ্যই আমাদের ওইটা কেটে দেবে। সব স্যার নাও কাটতে পারে, তারপরেও আমাদের সচেতন থাকা বেটার। অবশ্যই এটা দিতে হবে। তো ক্লাসটা ছিল এই পর্যন্তই। কে কোথায় বোঝো নাই অবশ্যই কমেন্টস করে দিয়ে দিবা, এবং না বুঝে থাকলে তো বলবাই, এবং যদি বুঝে থাকো অবশ্যই তুমি তোমার সহপাঠীদেরকে এটা দেখার সুযোগ করে দিবা। যেহেতু তোমাদের সামনে এসএসসি পরীক্ষা আসতে চলেছে, এই টাইপের ইউনিক কিছু প্রশ্ন তোমাদের কাজে দিতে পারে। জানি না আসবে কিনা, তারপরেও শিখে রাখা ভালো। সো দেখা হচ্ছে পরবর্তী টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।